এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে পুরুষদের জন্য রাজ্যে শুরু হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্যে শুরু হতে চলেছে পুরুষদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। কিভাবে আবেদন করবেন, প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ছেলেদেরকে কত করে টাকা দেবে রাজ্য সরকার, সেই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন, পুরুষদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যে চালু হওয়া নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যটা উঠে এসছে সেটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বছরের সবচেয়ে বড় আপডেট, এবার পুরুষদের জন্য চালু হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার। প্রতি মাসে মিলবে কিন্তু এত টাকা। কত টাকা সেটা আমরা বিস্তারিতভাবে দেখে নেব। দুর্দান্ত খবর রাজ্যের পুরুষদের জন্য, এবার মহিলাদের পাশাপাশি পুরুষদেরও মাসিক ভাতা দেওয়া শুরু হতে চলেছে রাজ্য সরকার। দেখতে পাচ্ছেন, মহিলাদের যেমনভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা দেয় রাজ্য সরকার, তেমনভাবে পুরুষদেরকেও কিন্তু মাসিক ভাতা দেওয়ার কাজটা শুরু করবে রাজ্যে। এই প্রকল্পের সুবিধা লাভ করতে হলে কী যোগ্যতা থাকতে হবে, কিভাবে আবেদন করতে হবে, চলুন এই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুকরণে রাজ্যের পুরুষদের জন্য একটি নতুন প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মাধ্যমে এখন থেকে রাজ্যের পুরুষদের প্রতি মাসে মাসে ভাতা দেবে রাজ্য সরকার। আপনি যদি নিজে একজন পুরুষ হন বা আপনার পরিবারের যদি কোনো পুরুষ মানুষ থেকে থাকেন, তাহলে তারাও এই প্রকল্পের সুবিধাটা কিন্তু লাভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন, আপনি যদি একজন পুরুষ হন অথবা আপনার পরিবারের যদি কোনো পুরুষ মানুষ থাকে, তাহলে কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এবং মাসিক ভাতাটা কিন্তু আপনার ব্যাংকে সরাসরি ঢুকে যেতে হবে। আমাদের রাজ্যে মহিলাদের জন্য অনেকগুলো সরকারি প্রকল্প চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী উদ্যোগে চালু হওয়া এইসব প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার নামক প্রকল্পটি। এই প্রকল্প চালু হওয়ার প্রথম দিকে আমাদের রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের 500 টাকা করে এবং সংরক্ষিত শ্রেণীর মহিলাদেরকে 1000 টাকা করে মাসিক ভাতা দিত রাজ্য সরকার। এরপর 2024-এর লোকসভা নির্বাচনের পর এই ভাতার পরিমাণ কিছুটা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা অর্থাৎ জেনারেলরা 1000 টাকা এবং সংরক্ষিত শ্রেণীরা অর্থাৎ SC ST এবং OBCরা 1200 টাকা করে কিন্তু ভাতা তারা পেয়ে থাকে। 2026 বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের ভাতার পরিমাণ আরও কিছুটা বাড়ানো হবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে আভাস মিলেছে। এই প্রকল্পের ভাতার পরিমাণ বাড়িয়ে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 1500 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলাদের জন্য করা হবে 2000 টাকা। দেখতে পাচ্ছেন, 2026-এর বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার যে পরিমাণটা সেটা বাড়ানো হবে এবং সাধারণদের জন্য সেটা 1500 টাকা এবং SC STদের জন্য সেটা হবে 2000 টাকা করে দেওয়া হবে। এছাড়াও সম্প্রতি আরেকটি কথা শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে, ঠিক তেমনই পুরুষদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য একটি নতুন প্রকল্প চালু করার চিন্তাভাবনা কিন্তু শুরু করেছে রাজ্য সরকার। এ রাজ্যের পুরুষরাও তাদের আর্থিক সাহায্যের জন্য কোনো প্রকল্প চালু করার দাবি কিন্তু জানিয়েছিলেন রাজ্য সরকারের কাছে। সেই সময় তাদের দাবি পূরণ না করা হলেও আগামী বিধানসভা নির্বাচনের আগে তাদের এই দাবি পূরণ হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। দেখতে পাচ্ছেন, আগামী বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু ছেলেদের জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে চালু করার সিদ্ধান্তটা সেটা কিন্তু পূরণ হবে বলে অনেকেই কিন্তু সম্ভাবনা করছে। এখনও পর্যন্ত এটা অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। অবশ্যই যখন অফিসিয়ালি ঘোষণা হবে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাকে আপডেট দিয়ে রাখবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন সমস্ত আপডেটগুলো কিন্তু সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।